আজকে আমরা জানবো ভিটাল সার্কুলেশন। তো ভিটাল সার্কুলেশনটা কি? ঠিক আছে, হার্টের সার্কুলেশনটাকেই ভিটাল সার্কুলেশন বলে, ভিটাস যেহেতু। ঠিক আছে, তো প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে এই ভিটাল সার্কুলেশনটা। ঠিক আছে, তো কীভাবে হচ্ছে সেটা দেখা যাক। ফার্স্ট হচ্ছে প্লাসেন্টা থেকে যে আম্বিলিক্যাল ভেন থাকে, তো সেই প্লাসেন্টার সাথে অ্যাটাচ থাকে আম্বিলিক্যাল ভেন। ঠিক আছে, রেড কালার দেখা যাচ্ছে। আম্বিলিক্যাল ভেনের মধ্যে 80% অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফিটাল যে লিভার থাকে, ফিটাসের যে লিভার থাকে, সেই লিভার পর্যন্ত চলে যায়। ঠিক আছে, তো প্লাসেন্টা থেকে আম্বিলিক্যাল ভেন থ্রু লিভার পর্যন্ত চলে গেল। লিভার থেকে এবার জয়েন্ট হচ্ছে ডাক্টাস ভেনোসাস। ভেনোসাস মানে কি? ইনফিরিয়র ভেনা কেভা। ইনফিরিয়র ভেনা কেভার সাথে অ্যাটাচ হচ্ছে যে পোর্শনটা, তাকে বলা হচ্ছে ডাক্টাস ভেনোসাস। এবার লিভার থেকে বাইপাস হয়ে ডাক্টাস ভেনোসাসে অ্যাটাচ হচ্ছে। ডাক্টাস ভেনোসাসের যে জয়েন্টটা, সেটা কার কার সাথে? লিভার থেকে জয়েন্ট আছে আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। উপরটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, তো জয়েন্ট হয়ে কোথায় যাচ্ছে? আর্ট্রিয়ামে যাচ্ছে, রাইট আর্ট্রিয়াম। এই পোর্শনটা হচ্ছে রাইট আর্ট্রিয়াম। আর্ট্রিয়ামে গিয়ে অ্যাটাচ হচ্ছে। আর্ট্রিয়াম থেকে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে, দুদিকে চলে যাচ্ছে ব্লাড। ফার্স্ট হচ্ছে 1/3 ব্লাড বাইপাস হয়ে যাচ্ছে রাইট ভেন্ট্রিকেলে, 1/3 ব্লাড, আর 2/3 ব্লাড পাস হচ্ছে ফোরামেন ওভালি দিয়ে লেফট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে। ঠিক আছে, ফোরামেন ওভালি দিয়ে লেফট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে। দুটো পোর্শনে ডিভাইড হওয়া ব্লাডের মধ্যে ফার্স্ট হচ্ছে 1/3 ব্লাড পাস হয়েছিল রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার লাংসে যাওয়ার সময় যে ডাক্টাস, এখানে দেখো ডাক্টাস আর্টেরিওসিস আছে, এখানে আবার একটা জয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে অ্যাওর্টার সাথে অ্যাটাচ আছে। এবার সেকেন্ড পোর্শনে যে ব্লাডটা 2/3 ব্লাড পাস হয়েছিল ফোরামেন ওভালি দিয়ে লেফট ভেন্ট্রিকেল হয়ে কি হয়েছিল? লেফট ভেন্ট্রিকেল হয়ে অ্যাওর্টা হয়ে আর্চ অফ অ্যাওর্টা হয়ে হোল বডিতে সার্কুলেট হচ্ছিল। এবার এই যে ডাক্টাস আর্টেরিওসিস, এই পোর্শনটায় জয়েন হয়েছিল 1/3 যে ব্লাডটা, সেটাও জয়েন্ট হয়েছিল, আর 2/3 যে ব্লাডটা, সেটাও জয়েন হয়েছিল। ঠিক আছে, তো এইখান থেকে এই বরাবর হয়ে তোমার অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা, থোরাসিক অ্যাওটা হয়ে অ্যাবডোমিনাল অ্যাওটা হয়ে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এই দেখো ইন্টারনাল ইলিয়াক আর্টারি আর এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। তো ইন্টারনাল ইলিয়াক আর্টারি হয়ে টু হাইপোগ্যাস্ট্রিক আর্টারি, এই যে টু হাইপোগ্যাস্ট্রিক আর্টারি, সেখান থেকে টু আম্বিলিক্যাল আর্টারি হয়ে আমার প্লাসেন্টাতে অ্যাটাচ হচ্ছে। তো এটা হচ্ছে ভিটাল সার্কুলেশন। আরেকবার বলে দিচ্ছি, প্লাসেন্টা থেকে যাচ্ছে লেফট আম্বিলিক্যাল ভেন হয়ে লিভার থেকে জয়েন্ট হচ্ছে ডাক্টাস ভেনোসাস হয়ে কোথায় হচ্ছে? ইনফিরিয়র ভেনা কেভা হয়ে আর্ট্রিয়ামে যাচ্ছে। ঠিক আছে, রাইট আর্ট্রিয়ামে। তো রাইট আর্ট্রিয়ামে সেমভাবে ইনফিরিয়র ভেনা কেভাও যাচ্ছে, সুপিরিয়র ভেনা কেভাও আসছে। তো সেখানে ব্লাড হচ্ছে মিক্স হওয়ার পরে সেখান থেকে 1/3 ব্লাড চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকেলে, আর 2/3 ব্লাড চলে যাচ্ছে আপনার এদিকে লেফট ভেন্ট্রিকেলে আসার পরে সেখান থেকে অ্যাওটা হয়ে আর্চ অফ অ্যাওটা হয়ে চলে আসছে, হোল বডিতে সার্কুলেট হচ্ছে। ওইখানটা আবার এখান থেকে যে আপনার 1/3 ব্লাড যে রাইট ভেন্ট্রিকেলে এসেছিলো, সেখান থেকে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাচ্ছে। আবার সেইখানে ডাক্টাস অ্যাট্রিওসিসের জয়েন্ট হচ্ছে। তিনটে জিনিস আছে যেটা আমাদের নর্মালে থাকে না, মানে নর্মাল যে হার্টের সার্কুলেশন অ্যাডাল্টে থাকে না। সেটা হচ্ছে ফার্স্ট ডাক্টাস ভেনোসাস, সেকেন্ড হচ্ছে ফোরামেন ওভালি, এই যে পোর্শনটা যেখান থেকে যে আপনার রাইট ভেন্ট্রিকেল থেকে লেফট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে, কি রাইট আর্ট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে চলে যাচ্ছে, এই যে ওভালিটা থেকে তাকে বলা হচ্ছে ফোরামেন ওভালি। সেকেন্ড হচ্ছে ডাক্টাস আর্টেরিওসিস। তিনটা পোর্শনে যে ব্লাডটা মিক্স হচ্ছে যাচ্ছে, সেই তিনটে পোর্শন মনে রাখতে হবে। ঠিক আছে, তো ওভালি দিয়ে আপনার হচ্ছে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি ডাক্টাস আর্টেরিওসিসে জয়েন্ট করছে, আর এখানে এই পোর্শনের ব্লাডটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল অ্যাওটা, আর্চ অফ অ্যাওটা হয়ে এই যে ডাক্টাস আর্টেরিওসিসে জয়েন করে নিচের দিকে নেমে আসছে। ডিসেন্ডিং অ্যাওটা, থোরাসিক অ্যাওটা, অ্যাবডোমিনাল অ্যাওটা, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, টু হাইপোগ্যাস্ট্রিক আর্টারিস, নেক্সট টু আম্বিলিক্যাল আর্টারিস, নেক্সট প্লাসেন্টা, আবার প্লাসেন্টা জয়েন হচ্ছে। ঠিক আছে,
এতটা লাংস ম্যাচিওর না থাকায় বেশি পরিমাণ ব্লাড তো লাংসে যাচ্ছে না, তো সেইটা ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আবার ফিরে এসে প্লাসেন্টায় অ্যাটাচ হচ্ছে। প্লাসেন্টা থেকে যে ব্লাড যাচ্ছে সেটা 80% অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, ঠিক আছে। আবার যেটা ফিরে আসছে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে হলে ভালো হয়, বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হয়। এক্সামে এটা ফ্লো চার্টের মধ্যে লিখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। তো আমি ফ্লো চার্টের মধ্যে দিয়ে সেটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে প্লাসেন্টা থেকে এসেছিল লেফট আম্বিলিকাল ভেন, যেটাতে 80% অক্সিজেনেটেড ব্লাড থাকে। নেক্সট সেখান থেকে ফার্স্ট পিওর ব্লাড সাপ্লাই হচ্ছে লিভারে, ঠিক আছে। লিভার থেকে যেটা এসেছিলো ম্যাক্সিমাম ব্লাড বাইপাস হচ্ছিল দি লিভার থ্রু ডাক্টাস ভেনোসাস, ফার্স্ট জয়েন্ট ডাক্টাস ভেনোসাস। তার সাথে জয়েন্ট ছিল ইনফিরিয়র ভেনা কেভার সাথে, ঠিক আছে, এই যে ইনফিরিয়র ভেনা কেভা। নেক্সট সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা ব্লাড পাস দি রাইট আর্ট্রিয়ামে ব্লাড পাস করলো। সেখান থেকে দুটো পোর্শনে ব্লাড ডিভাইড হয়ে যায়। ফার্স্ট হচ্ছে 1/3 ব্লাড বাইপাস দি রাইট ভেন্ট্রিকল, নেক্সট হচ্ছে 2/3 ব্লাড পাস দি লেফট আর্ট্রিয়াম থ্রু দি ফোরামেন ওভালি। এবার 1/3 ব্লাডটা কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকলে যাচ্ছে, সেখান থেকে পালমারি আর্টারি, সেখান থেকে ডাক্টাস আর্টিরিওসিস, এটা আরেকটা জয়েন্ট ডাক্টাস আর্টিরিওসিস। এবার হচ্ছে এই ওভালি থেকে, ফোরামেন ওভালি থেকে যে ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে এসেছিলো সেটা অ্যাওটা হয়ে, আর্চ অফ অ্যাওটা হয়ে জয়েন্ট হচ্ছে ডিসেন্ডিং অ্যাওটা, ঠিক আছে। ডিসেন্ডিং অ্যাওটা থেকে থোরাসিক অ্যাওটা থেকে অ্যাবডোমিনাল অ্যাওটা, সেখান থেকে ইন্টারনাল ইলিয়াক আর্টারি টু হাইপোগাস্ট্রিক আর্টারি টু আম্বিলিকাল আর্টারি, নেক্সট হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে। পুরো প্রসেসটা ঘুরে ফিরে সেই আবার প্লাসেন্টাতেই আসছে, ঠিক আছে। প্লাসেন্টা সাপ্লাই দিল অক্সিজেনেটেড ব্লাড, আবার যখন ঘুরে ফিরে এলে সেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে প্লাসেন্টাতে চলে এলো, ঠিক আছে। মেনলি মাদার থেকে সাপ্লাইটা হচ্ছে, তাই এটাকে ফিটাল সার্কুলেশন বলে, ঠিক আছে। এবার আমরা জানবো যে 3টা পোর্শন দেখেছিলাম, ডাক্টাস আর্টিরিওসিস, তারপর হচ্ছে ফোরামেন ওভালি, আর হচ্ছে তোমার ডাক্টাস ভেনোসাস, ঠিক আছে। এই তিনটা পোর্শন যেটা আমাদের মিক্স হচ্ছিল ব্লাড, তো সেই 3টা পোর্শন আমাদের বার্থের আগে মেনলি থাকে, চেঞ্জ হয়ে যায় ফিটাল সার্কুলেশন আফটার বার্থ, ঠিক আছে। তো সেই ফিটাল সার্কুলেশন যে চেঞ্জ হয়ে যায় 3টা পোর্শন কীভাবে চেঞ্জ হয়, কবে চেঞ্জ হয় এবং তার নেম পরে কী কী চেঞ্জ হয়, তো সেটা ফার্স্ট জানবো। চেঞ্জেস দি ফিটাল সার্কুলেশন আফটার বার্থ। 1, চেঞ্জেস অফ ডাক্টাস ভেনোসাস, যেটা জয়েন্ট কার সাথে ছিল? কানেকশন বিটুইন আম্বিলিকাল ভেন অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা, ঠিক আছে। আম্বিলিকাল ভেনের সাথে ইনফিরিয়র ভেনা কেভার জয়েন্ট ছিল, যেটাকে বাইপাস হচ্ছিল লিভারের বাইপাসে ছিল। এটা ক্লোজিং হয় ফিজিওলজিক্যালি 5 মিনিট আফটার বার্থ, মানে এই যে ব্লাড সাপ্লাইটা অফ হয়ে যায় 5 মিনিটের মধ্যে, ঠিক আছে। আফটার বার্থ 5 মিনিটের মধ্যে এটা ফিজিওলজিক্যালি অফ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর অ্যানাটমিক্যালি মানে ওই পোর্শনটা পুরো অফ হতে কতদিন সময় লাগে? 7 days আফটার বার্থ। নেক্সট এর নেম কি হয়ে যায়? নেমটা চেঞ্জেস হয়ে যায় লিগামেন্টাম ভেনুসাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে চেঞ্জেস অফ ফোরামেন ওভালি, এটা কানেকশন ছিল রাইট অ্যান্ড লেফট আর্ট্রিয়াম, দুটো আর্ট্রিয়ামের সাথে কানেকশন ছিল, ঠিক আছে। তো এটা ছিল বাইপাস দি লাংস, ঠিক আছে। এই নেমটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? ফোসা ওভালিস। এটা ক্লোজিং হচ্ছে ফিজিওলজিক্যালি, মানে এই ব্লাডটা সাপ্লাই হওয়া বন্ধ হয়ে যায় 5 মিনিট আফটার বার্থের 5 মিনিটের মধ্যেই এটা অফ হয়ে যায়। অ্যানাটমিক্যালি মানে ওই যে হোলটা অফ হতে টাইম লাগে 1 year আফটার বার্থ, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো চেঞ্জ অফ ডাক্টাস আর্টিরিওসিস, এর কানেকশন বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড ডিসেন্ডিং অ্যাওটা। পালমোনারি আর্টারি যেটা হচ্ছে তোমার 1/3 ব্লাড সাপ্লাই হচ্ছিল, 2/3 ব্লাড সাপ্লাই হয়ে একসাথে যেটা কানেক্ট হচ্ছিল অ্যাওটার মধ্যে, সেটাকে বলা হচ্ছে পালমোনারি আর্টারি অ্যান্ড ডিসেন্ডিং অ্যাওটা, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজিং হচ্ছে 5 মিনিট আফটার বার্থ, প্রত্যেকটাই 5 মিনিটের মধ্যে ক্লোজ হচ্ছে। ফিজিওলজিক্যালি মানে কি, এই যে ব্লাড সাপ্লাইটা অফ হয়ে যাচ্ছে, আর অ্যানাটমিক্যালি মানে কি পুরো হোলটা অফ হতে কতদিন সময় লাগছে, ঠিক আছে। তো অ্যানাটমিক্যালি এটা চেঞ্জেস হচ্ছে 2 to 3 months আফটার বার্থ, আর এর নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে লিগামেন্টাম আর্টিরিওসাস, ঠিক আছে। আজকে ভিডিও এতটুকুই ছিল, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর অন্য কোনো ভিডিও লাগলে তোমাদের প্লিজ কমেন্টে জানিও। থ্যাংক ইউ।